পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী। বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক দাবি করেছিলেন বিতান অধিকারীর স্ত্রী আদতে তিনি ভারতীয় নন, তিনি একজন বাংলাদেশি। কারণ তার পরিবারের তরফ থেকেই এই দাবি নাকি করা হয়েছিল। এমনকি বিতান অধিকারীর স্ত্রী নাকি তার শ্বশুর শাশুড়িকেও দেখত না, এমন একাধিক বিস্ফোরক পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। আর এবার কিন্তু বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে চরম পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কুণাল ঘোষের যে অভিযোগ, সেই অভিযোগের পাল্টা দিয়ে রীতিমতো মুখে ঝামা ঘষে দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন মারা গেছেন। মূলত পুরুষদের টার্গেট করা হয়েছিল, এমনকি ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল ৪ জঙ্গি। এর পিছনে পাকিস্তানের মদত, পাকিস্তান যোগ, এমনই কিন্তু দাবি ছিল বিভিন্ন মহলে, এবং তার সাপেক্ষে একাধিক তথ্য কিন্তু সামনে এসেছিল। অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। গতকাল যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও আক্রমণ চালিয়েছে রাতে পাকিস্তান। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। তার মধ্যেই নৌসেনায় কর্মরত বিতান অধিকারী তার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল, কুণাল ঘোষও। আর এবার কিন্তু কুণাল ঘোষের মুখে ঝামা ঘষে চরম পদক্ষেপ নিল কেন্দ্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সপরিবারে ভূস্বর্গে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। তার মৃত্যুর পর থেকেই বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নাকি আদতে বাংলাদেশের বাসিন্দা, অবৈধভাবে ভারতে বাস করছেন। আর এই অভিযোগ খোদ করা হয়েছে তার পরিবারের তরফ থেকে। বিতান অধিকারীর দাদা অভিযোগ করে জানিয়েছিলেন তার ভাইয়ের বউ বাংলাদেশের নাগরিক, ভারতে জোর করে বসবাস করছেন তিনি। জানা গেছে এই খবর ছড়াতেই শুরু হয় শোরগোল। একে অপরকে দোষ পাল্টা দোষে তৈরি হয় রাজনৈতিক দরজা। কিভাবে একজন বাংলাদেশি নাগরিক এতদিন ধরে কোনো ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে এসে ভারতে রয়েছেন, এসব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও, অবশেষে পাল্টা দিল কেন্দ্র। এসব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিল কেন্দ্র সরকার। একথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিতান অধিকারী যাকে পেহেলগাঁওয়ে জঙ্গিরা মেরেছিল, তার স্ত্রী সোহিনী অধিকারী ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বহু আগে বিবাহ সূত্রে তিনি বাংলাদেশে থেকে ভারতে এসে নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনকে ভারত সরকার অবশেষে স্বীকৃতি দিয়েছে। এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। তবে শুধু সুকান্ত মজুমদারই নয়, এতদিন পর ভারতের নাগরিকত্ব মেলায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সোহিনী অধিকারীও। ঠিক কী অভিযোগ উঠেছিল সোহিনী অধিকারীর বিরুদ্ধে? গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হতে হয় কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীকে। স্বামীর দেহ নিয়ে কলকাতায় ফিরতেই ঘরে বাইরে তার নাগরিকত্ব নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। জানা গেছে কঠিন এই পরিস্থিতিতে তার পরিবার পাশে দাঁড়ালেও শ্বশুর বাড়ির সদস্যদের কাছে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। সবথেকে বেশি তার সমালোচনায় সরব হয়েছিলেন বিতান অধিকারী দাদা বিভু অধিকারী। শুধু তাই নয়, ভাইয়ের মৃত্যুর জন্য সরাসরি তিনি সোহিনী অধিকারীকে দায়ী করে অভিযোগ করে জানান যে সোহিনী তার ভাইকে জোর করে কাশ্মীরে ঘুরতে নিয়ে গিয়েছিল। তারা কাশ্মীরে না গেলে তাদের পরিবারের আজকে এই দিন দেখতে হতো না। শুধু তাই নয়, বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী আরও অভিযোগ করেন সোহিনী আদতে বাংলাদেশের নাগরিক। ভাইয়ের সঙ্গে বিবাহ সূত্রে ভারতের যা পরিচয়পত্র রয়েছে সোহিনীর, সে সবই ভুয়ো বলে দাবি করেন তিনি। আর তার দাদার অভিযোগ, নথি সংক্রান্ত সমস্যার কারণেই 2023 সালে আমেরিকার ফ্লোরিডা থেকে দেশে ফিরে আসতে বাধ্য হন সোহিনী। তারপর থেকে বৈষ্ণবঘাটার বাড়িতে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। অভিযোগ, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রুয়ারি মাসেই। সে অর্থে অবৈধভাবে এদেশে
সোহিনী বসবাস করছেন বলে অভিযোগ তোলেন বিতানের দাদা বিভু। এমনকি তার বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট সহ ফৌজদারি ধারায় একাধিক মামলা রয়েছে বলে দাবি করেন তিনি। এমনকি তিনি অভিযোগ করে আরও জানান, ভারতে থাকতে চেয়ে সোহিনীর করা আবেদনও খারিজ করে দিয়েছে কেন্দ্র সরকার। এদিকে জীবনের এরকম এক কঠিন সময়ে ঘরের লোকের কাছ থেকে সমালোচনার শিকার হতেই সোহিনী অধিকারীর নাগরিকত্ব নিয়ে শুরু হয় টানাপোড়েন। তার ভাসুরের অভিযোগ সত্যি কিনা তা জানতে সমালোচনার জল গড়ায় সোশ্যাল মিডিয়া পর্যন্ত। শুরু হয় দুপক্ষের কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে কেন্দ্রের তরফে সব বিতর্কের অবসান ঘটিয়ে সোহিনী অধিকারীকে দেওয়া হলো ভারতের নাগরিকত্ব। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এদেশের নাগরিকত্ব পেলেন সোহিনী অধিকারী। আর এই সংবাদটা কিন্তু দিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি রীতিমতো বড় খবর দিয়েছেন। সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট করেছেন যে অভিযোগটা এতদিন ধরে উঠেছিল বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারীকে নিয়ে। স্বামীর মৃত্যুর পর তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন, এটা কিন্তু স্পষ্ট করল ভারত সরকার। বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু পেহেলগাঁয়ে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে মারা যায় বিতান। এবং স্বামীর মৃত্যুর পর স্বামীর নিতর দেহ কলকাতায় আনার পরই কিন্তু তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল তার ভাসুর সহ শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু সেই যে লড়াই, সে লড়াই কিন্তু একেবারে রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছিল। কারণ সোহিনী অধিকারী বিজেপির নেতাকর্মী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা সেখানে হাজির হয়েছিলেন, সেখানে তাদের কাছে বলেছিলেন, আপনাদের জন্যই, বিজেপির জন্যই আমরা বেঁচে আছি। বিতান অধিকারীও বিজেপিকে খুব ভালোবাসত, নরেন্দ্র মোদীকে খুব শ্রদ্ধা করত। আর এই দাবি করার পরপরই কিন্তু রাজনৈতিক রং কিন্তু একেবারে চরমে উঠে যায়। কারণ রাজনৈতিক রং লেগে যায় সোহিনী অধিকারীর গায়ে। কুণাল ঘোষ এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। সেই অভিযোগে যখন তেতে উঠেছিল একেবারে বঙ্গ রাজনীতি, ঠিক সেই মুহূর্তে অবশেষে ভারত সরকারের পক্ষ থেকে যে সকল নাগরিকের জীবন বলিদান হয়েছে জঙ্গিদের গুলিতে, এবং যেভাবে বিতান অধিকারী অকালে দেশের জন্য প্রাণ বলিদান করতে হয়েছে তাকে সম্মান জানিয়ে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সোহিনীকে এদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তে খুশি নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারী। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্র তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাই আগামী দিনে কি হতে চলেছে তার এই যে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এবং ভারতের যে নাগরিকত্ব দেওয়া সোহিনী অধিকারীকে, এই নিয়ে কোনো বিতর্ক আবারও রাজনৈতিক মহলে দানা বাঁধে কিনা, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।